আদিবাসী সম্প্রদায়ের এক বিশেষ উৎসব দেখতে পাচ্ছেন। ছাতার মধ্যে রীতিমতো টাকা ঝুলছে। मोहनपुर हाटतला कौन हाई यात्री को पे দর্শক বন্ধু, আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আদিবাসী সম্প্রদায়ের এক বিশেষ উৎসব, যেখানে হয় এমন কিছু রীতি যেগুলি হয়তো আপনারা আগে কখনোই জানেন না। সম্পূর্ণটাই আপনাদের দেখাতে চলেছি আজকে যাযাবর টিভির এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে। এই অনুষ্ঠানটি বছরে মাত্র একটিবারই হয়, তবে এই অনুষ্ঠানে কি কি হয় সবটা দেখতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে। একটি গ্রামীণ মেলা আয়োজিত হয়েছে গঙ্গা তীরবর্তী এই গ্রামে, যেখানে সূর্যাস্তের সময় এই বিশেষ কর্মসূচিটি হয়ে থাকে। দেখা গেল নজরে ঘাট বাবড়ে বলে কিছু লেখা, যেটি সাধারণভাবে আমরা না বুঝলেও এটি আদিবাসী সম্প্রদায়ের বিশেষ উৎসব আপনাদের ভিডিওর শুরুতেই বলা হয়েছে। যেখানে আপনারা দেখতে পাবেন এরকম বিভিন্ন মানুষ ছাতার মধ্যে ফুল এবং টাকার নোট লাগিয়ে একে একে এগিয়ে আসছেন নদী তীরবর্তী এই স্থানে। তবে সম্পূর্ণ গ্রামটি আদিবাসী বাদল ও বাজনার তালে যেন মেতে উঠেছে। নজরে পড়ল এই গ্রামেরই মাঠের এক অংশে শত শত আদিবাসী মহিলা এবং মেয়েরা সেই আদিবাসী তালের ছন্দে পা মিলিয়েছেন, যেখানে কিছু দর্শকরাও তাদের সাথে যোগ দিয়েছেন, যেটি দেখছেন। শুধুমাত্র মহিলারাই নয়, নজরে পড়ল পুরুষরাও রীতিমতো এই নৃত্যে অংশগ্রহণ করেছেন। দেখতে পাচ্ছেন অনেক ছেলেদের পরনে দেখা গেল ধুতি এবং শাড়িকে ধুতির মতো করে পরা হয়েছে, এবং কিছু ছেলেরা এরকমভাবে বাজনা বাজাচ্ছে আর কিছু মেয়েরা সেই তালে নাচছে। তবে এই বিশেষ অনুষ্ঠানটি একদমই অনবদ্য। সাধারণত আমরা আদিবাসী এই ধরনের নৃত্য দেখতে পুরুলিয়া এবং বাঁকুড়া এবং এই ধরনের অন্যান্য জায়গায় গিয়ে থাকি। আর এই বিশেষ উৎসবটি দেখবার জন্য আশেপাশে গ্রাম থেকে বহু সংখ্যক দর্শকও এসে উপস্থিত হয়েছেন, যেটি দেখছেন। এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই বিশেষ উৎসবটির কারণ কি, যেটি দেখছেন এই মুহূর্তে। প্রতি বছর ৩রা মাঘ বাংলা দিন অনুযায়ী এই বিশেষ দিনে এই অনুষ্ঠানটি হয়ে থাকে, যেখানে বহু সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এসে উপস্থিত হন গঙ্গা বা নদী তীরবর্তী যে কোনো একটি অংশে, এবং দেখা যায় ছাতার মধ্যে টাকা ঝুলিয়ে নিয়ে আসা এটিও একটি অনুষ্ঠানের বিশেষ রীতির মধ্যে পড়ে। এবং তারা প্রত্যেকে এসে নদীর তীরবর্তী অঞ্চলে তারা চুল কাটান,
তার কারণ পূর্বপুরুষদের উদ্দেশ্যে এবং পূর্বপুরুষদের অস্থি বিসর্জনই এই অনুষ্ঠানের বিশেষ কারণ। জয় জগন হরিবল হরিবল হরি। এই অনুষ্ঠানটির নাম হচ্ছে জাং বাহা বোহেল, যেটি দেখছেন। আর এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে রীতিমতো এই অঞ্চলে দেখা গেল এক গ্রামীণ মেলাও আয়োজিত হয়েছে। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে বহু সংখ্যক মানুষ এসে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানটি দেখবার জন্য। নজরে পড়লো এখানে একটি নয়, বেশ কয়েক সংখ্যক দল আলাদা আলাদাভাবে নৃত্য করছেন, আর তালে তালে বাজনা বাজিয়ে যাচ্ছেন পুরুষেরা। দর্শক বন্ধু, আপনারা কি এই ধরনের কোনো অনুষ্ঠান আগে দেখেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই ধরনের ভিডিও দেখবার জন্য যারা আজকে যাযাবর টিভি এই চ্যানেলে নতুন আছেন, সেই সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা যাযাবর টিভির পক্ষ থেকে সবসময় এরকম ধরনের সমস্ত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবার চেষ্টা করব। আপনাদের বলে দেব, এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলার পার্শ্ববর্তী রানী রাসমণি ঘাটে। প্রতি বছরই ৩রা মাঘ এই অনুষ্ঠানটি আয়োজিত হয়ে থাকে। শুধুমাত্র এখানেই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এরকম আরও অন্যান্য জায়গায় এই একই দিনে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। আপনাদের এই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই পারলে জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটি আপনার পরিচিতদের কাছে শেয়ার করে অবশ্যই দেখবার সুযোগ করে দেবেন।
শুরুতেই বলা হয়েছিল এই অনুষ্ঠান উপলক্ষে এক বিশেষ মেলা আয়োজিত হয়, আর সেই মেলাটি সেজে উঠেছে দেখা গেল এরকম বিভিন্ন খাওয়া দাওয়া, খেলনা আরও অন্যান্য কিছু নিয়ে। সম্পূর্ণ এই গ্রামটি মেতে উঠেছিল আদিবাসী বিশেষ ছন্দের আওয়াজে। আর সময়ের সাথে সাথে গ্রামে ভিড়ও বেড়ে চলেছিল। একদিকে এই বিশেষ মেলা এবং তার সাথে এই অনুষ্ঠানটিকে দেখা, সব মিলিয়ে গ্রামটি সেজে উঠেছিল এক অন্যরকম আদিবাসী উৎসবের তালে। এরকম ধরনের আরও নতুন ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি ফিরে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।